ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বেশ কিছুদিন আমি আলোচনা করেছি ফুড এসআই এর কিছু প্র্যাকটিস সেট। তো আজ আলোচনা করব লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজ এই বইটি থেকে সাইটোলজি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এর কিছু প্রশ্ন উত্তর। তাহলে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। কোশ্চেন অন, নিউক্লিয়াস ব্যতীত কোষের কোন অর্গানেলে ডিএনএ থাকে? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার করবো অপশান ডি, মাইটোকন্ড্রিয়া। কোশ্চেন টু, প্রজন্ম থেকে প্রজন্মে জেনেটিক তথ্য সঞ্চয় ও প্রেরণের জন্য অনন্যভাবে উপযুক্ত হলে ডিএনএ এর নিচের কোন বৈশিষ্ট্যগুলি তৈরি করে? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, দুটি স্ট্র্যান্ডের পরিপূরক। কোষের অর্গানেলগুলি প্রোটিন সংশ্লেষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম। সো ফ্রেন্ডস, তোমাদের কাছে যদি লুসেন্টের এই অবজেক্টিভ বইটি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কোশ্চেনগুলো মিলিয়ে পড়তে পারো। প্রত্যেকটা কোশ্চেন পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে, কোনো আগে পরে নেই। তো তোমরা এখান থেকে মিলিয়ে পড়ে নিতে পারো। এবং লুসেন্টের সায়েন্সের কিছু ভিডিও আগে পরে করা হয়েছে, তো তোমরা সেগুলি প্লেলিস্টে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি পরবর্তী কোশ্চেন। কোশ্চেন 4, দাবি। এ ব্র্যাকেটে এস মানে অ্যাসারশন মানে দাবি, আর নিচে আছে কারণ আর। তো বলছে, দাবিতে বলছে অণুর উৎস নির্বিশেষে বিজ্ঞানীরা ইচ্ছামতো ডিএনএ অণুগুলিকে কেটে আলাদা করে পেস্ট করতে পারেন। আর কারণটা বলছে ডিএনএ টুকরো সীমাবদ্ধতা নিউক্লিয়াস এবং ডিএনএ লিগাসেস ব্যবহার করে ম্যানিপুলেট করা যেতে পারে। তাহলে এখান থেকে আমাদের সঠিক অপশনটা বেছে নেব। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। কোশ্চেন 5, প্রোগ্রাম করা কোষের মৃত্যু সেলুলার এবং আণবিক নিয়ন্ত্রণকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাপোপ্টোসিস। কোশ্চেন 6, স্টেম সেল গবেষণার সাম্প্রতিক বিকাশের রেফারেন্সে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। বলছে স্টেম সেল গবেষণার সাম্প্রতিক বিকাশের রেফারেন্সে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো। তো এখানে বিবৃতি দেওয়া আছে, এখানে সঠিক বিবৃতি আমরা বেছে নেব। তাহলে দেখে নেব আমরা অপশনগুলি। এখানে অপশন অনে রয়েছে মানুষের স্টেম সেলের একমাত্র উৎস হলো ব্লাস্টোসিস্ট পর্যায়ে ভ্রূণ। 2তে রয়েছে ব্লাস্টোসিস্টের ধ্বংস না করে স্টেম সেল তৈরি করা যেতে পারে। 3তে রয়েছে স্টেম সেলগুলি কার্যত চিরকালের জন্য ভিট্রোতে নিজেদের পুনরুজ্জীবিত করতে পারেন। 4এ আছে ভারতীয় গবেষণা কেন্দ্রগুলিও কয়েকটি সেল লাইন তৈরি করেছে যা অনেক ধরনের টিস্যুতে বিকশিত হতে পারে। বলছে উপরে যে 4টে বিবৃতি দেওয়া আছে, এখান থেকে আমরা সঠিক বিবৃতি বেছে নেব। তাহলে এখান থেকে সঠিক উত্তর করব অপশন ডি, 3 এবং 4 সঠিক। তাহলে 3 আর 4টা সঠিক বিবৃতি। কোশ্চেন 7, উদ্ভিদ কোষ প্রাচীর প্রধানত কী দিয়ে গঠিত হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, সেলুলোজ। তাহলে উদ্ভিদ কোষ প্রাচীর কী দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা। কোশ্চেন 8, নিচের কোনটির কোষ প্রাচীর নেই? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন ডি, মাইকোপ্লাজমের কোনো কোষ প্রাচীর নেই। কোশ্চেন 9, প্রকৃত নিউক্লিয়াস অনুপস্থিত থাকে নিম্নোক্ত কোনটিতে? এখানে সঠিক উত্তর করব অপশন এ, ব্যাকটেরিয়া। নিউক্লিয়াস ব্যাকটেরিয়া উপস্থিত থাকে না। তাহলে ছত্রাক, শৈবাল, লাইকেনে নিউক্লিয়াসের উপস্থিত প্রকৃত নিউক্লিয়াস অনুপস্থিত কোনটিতে থাকে? হ্যাঁ ঠিক আছে, ব্যাকটেরিয়াতে নিউক্লিয়াস থাকে না, তো বাকিগুলিতে কি নিউক্লিয়াস থাকে। কোশ্চেন 10, বার বডি কোথায় পাওয়া যায়? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, স্ত্রী সোমাটিক কোষে বার বডি পাওয়া যায়। কোশ্চেন 11, কোষে রাইবোজোমের অনুপস্থিতিতে নিচের কোন কাজটি সঞ্চালিত হয় না? বলছে কোষে রাইবোজোমের অনুপস্থিতিতে নিচের কোন কাজটি সঞ্চালিত হয় না? এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি, প্রোটিন সংশ্লেষণ। কোশ্চেন 12, মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি? তো এখান থেকে আমরা অপশনগুলি দেখে নিচ্ছি। অপশন এতে রয়েছে লিভার কোষ, অপশন বিতে পেশি কোষ, অপশন সিতে স্নায়ু কোষ এবং পরবর্তী রয়েছে এর কোনোটি নয়। তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি, স্নায়ু কোষ মানবদেহের দীর্ঘতম কোষ। কোশ্চেন 13, মানবিক খামে অনুপস্থিত নিম্নোক্ত কোনটি? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি, ব্যাকটেরিয়া। পারমাণবিক, আমার বলতে ভুল হয়েছে, পারমাণবিক খামে নিচের কোনটি অনুপস্থিত? ব্যাকটেরিয়া। কোশ্চেন 14, নিউক্লিয়াইড উপস্থিত থাকে নিম্নোক্ত কোনটিতে? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন এ, প্রোক্যারিওটিক্স। কোশ্চেন 15, কোষ তত্ত্বকে সামনে রেখেছিল নিম্নোক্ত 4টে অপশন দিয়েছে, এখান থেকে সঠিক অপশন বেছে নেব। তাহলে কোষ তত্ত্বকে সামনে রেখেছিল নিম্নোক্ত কে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, স্লেডেন এবং সোয়ান। কোশ্চেন 16, নিউক্লিয়াস আবিষ্কার কে করেছিল? তো এখানে সঠিক উত্তর করে নেব আমরা অপশন এ, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করে।
কোশ্চেন 17, নিচের কোনটি কোষের পাওয়ার হাউস নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি, মাইটোকন্ড্রিয়া। কোশ্চেন 18, নিচের কোনটি বৃহত্তম কোষের অর্গানেল বা বৃহত্তম কোষ অর্গানেল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, প্লাস্টিড। কোশ্চেন 19, উদ্ভিদ কোষের বাইরের আবরণকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, কোষ প্রাচীর। কোশ্চেন 20, কোষের সাইটোপ্লাজমে পাওয়া ঝিল্লির অনিয়মিত টিউবওয়েল নেটওয়ার্ককে কি বলা হয়? এখানে সঠিক উত্তর করব অপশন ডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সরি, এখানে কোশ্চেন আমি একটু ভিডিওটা পজ করেছিল। তো যাই হোক, কোশ্চেন 21, কোষে প্রোটিন সংশ্লেষের স্থান নিম্নোক্ত কোনটি? তো এখানে রাইবোজোম। কোশ্চেন 22, ডিএনএ এর হাইড্রোফিলিক উপস্থিতি কিসের কারণে হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ফসফেট গ্রুপের কারণে। কোশ্চেন 23, সেলুলার শ্বসনের স্থান কোনটি? তো এখানে আমরা অপশনগুলি দেখে নেব। বি, মাইটোকন্ড্রিয়া। কোশ্চেন 24, নিচের কোন কোষ অর্গানেল থেকে লাইসোসোম গঠিত হয়? এখানে সঠিক উত্তর করব অপশন সি, গলগি বডি বা গলগি বডি। কোশ্চেন 25, ফুল ও বীজের আকর্ষণীয় রং কিসের কারণে হয়? এখান থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব অপশন বি, ক্রোমোপ্লাস্টের কারণে ফুল ও বীজের আকর্ষণীয় রং হয়। কোশ্চেন 26, পাতার সবুজ রং কী কারণে হয়? তাহলে এখান থেকে সঠিক উত্তর বেছে নেব অপশন সি, ক্লোরোপ্লাস্টের কারণে পাতার সবুজ রং হয়। কোশ্চেন 27, কোষের আত্মঘাতী ব্যাগ কাকে বলা হয়? এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় আসে, তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ, লাইসোজোম। কোশ্চেন 28, লাইসোজোমে পাওয়া এনজাইম নিম্নোক্ত কোনটি? তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, হাইড্রোলাইটিক এনজাইম। কোশ্চেন 29, কোষে 80% এর বেশি একটি পদার্থ নিম্নোক্ত কোনটি? তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব অপশন ডি, জল। তাহলে কোষে 80% কী থাকে? জল থাকে। কোশ্চেন 30, কোষ তত্ত্ব কার দ্বারা দেওয়া হয়? তো এখান থেকে অপশন পয়েন্ট 1 আছে পাস্তুর, 2তে আছে স্লেডেন, 3তে রবার্ট হুক, আর 4 আছে সোহান। তো এখান থেকে কোষ তত্ত্ব কারা দেয়? তো এখান থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব অপশন ডি, 2 এবং 4। তাহলে এখানে স্লেডেন এবং 4-এ আছে সোহান। তাহলে স্লেডেন এবং সোহান কোষতত্ত্ব ধারণাটা দিয়েছিল। এই কোশ্চেনটা আমরা আগে পরেও দেখেছি, ঠিক অন্যভাবে। এটা আরআরবি 2002 সালে কোশ্চেনটা এসেছিল। কোশ্চেন 31, একটি উদ্ভিদ কোষ পৃথক প্রাণীর কোষ থেকে বলছে একটি উদ্ভিদ কোষ পৃথক প্রাণী কোষ থেকে, মানে একটি উদ্ভিদ কোষ প্রাণী কোষ থেকে আলাদা বা পৃথক মানে আলাদা, এর কারণটা কি? কী কারণে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব অপশন বি, কোষ প্রাচীর। কোষ প্রাচীরের কারণে পৃথক। তো এখান থেকে সঠিক উত্তর বেছে নেব অপশন ডি, সিক্রেটরি। কোশ্চেন 33, লাইসোজোমের কাজ কি? এখান থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব অপশন সি, অন্তঃকোষীয় হজম। লাইসোজোমের প্রধান কাজটা কি? অন্তঃকোষীয় হজম। কোশ্চেন 34, ক্রোমোজোম গঠিত কী দ্বারা? তাহলে এখান থেকে আমরা অপশনগুলো দেখে নেব। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ডিএনএ এবং প্রোটিন। তাহলে ক্রোমোজোম কী দ্বারা গঠিত? ডিএনএ এবং প্রোটিন দ্বারা। কোশ্চেন 35, বলছে কোষ প্রাচীর হলো নিম্নোক্ত কোনটি? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন এ, ভেদযোগ্য। তাহলে কোষ প্রাচীর কি? ভেদযোগ্য। কোশ্চেন 36, মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঝিল্লি থেকে ইনফোল্ডিং, বলছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঝিল্লি থেকে ইনফোল্ডিং হয়, তাকে কি বলা হয়? এখান থেকে সঠিক উত্তর করব অপশন এ, ক্রিস্টা। কোশ্চেন 37, ব্যাকটেরিয়া কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত? তো এখান থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব অপশন ডি, 0। এটা এসএসসি 10+2 2014 সালে কোশ্চেনটি এসেছিল। কোশ্চেন 38, বলছে সমস্ত জীবন ফর্ম জীবনের অণু ধারণ করে, এগুলো নিম্নোক্ত কোনটি? বলছে সমস্ত জীবন ফর্ম জীবনের অণু ধারণ করে, এগুলি হলো কোনটি? এগুলো কি? তাহলে এখান থেকে সঠিক উত্তর করবো অপশন সি, নিউক্লিক অ্যাসিড। বলছে ডিএনএ এর পূর্ণ রূপ কি? তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি, ডিহাইড্রো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি হাইড্রোনিউক্লিক অ্যাসিড। আমি আবারও ভুল বললাম, যাই হোক এটা বানানটা স্পেলিংটা একসঙ্গে হয়েছে। তাহলে সঠিক উত্তর হবে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। কোশ্চেন 40, ডিএনএ এর মডেল দেওয়া হয় কার দ্বারা? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি, ওয়াটসন এবং ক্রিক। সো ফ্রেন্ডস, টোটাল সাইটোলজির লুসেন্ট যে জিকে বই, এতে মোট 80টি কোশ্চেন ছিল। আজ 40টি আলোচনা করলাম। আগামী ভিডিওতে আলোচনা করব পরবর্তী 40টা কোশ্চেন। সো
আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলো না। তাহলে এইরকম লুসেন্টের আরও অনেক ভিডিও, টোটাল যে বইটা রয়েছে সমস্ত বই যে প্রশ্ন উত্তরগুলি আছে সবই বাংলায় করানো হবে। তো অবশ্যই চ্যানেলের পাশে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়।